আয় 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 আরো ছরতি তোরাকে বিষ দিব আয় 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 ধামনা করবে যে কিরে বাবুরা আয় দেখ মা ডাকিল আরো ছরতি একবার নিলি ছয় আর এইবার ছয় কালিয়াল্লা আমি রাজা কালিয়াল্লা সাপের রাজা ধরে বলছে আমি মন্ত্রী তুই রাজা আমি মন্ত্রী বিশ্বরী মা কাজ গেছে আর মা দু লোককে ধরিয়েছে দু হাতে দু লোককে চিপছে চিপে ওয়াদের গলাগুলা সরু করে দিল ধড় সাপের গলাটা সরু আর ধামনারও গলাটা সরু তাই নিয়ে দেরি যত বিষ ছিল নিয়ে উপর দিয়ে উড়ান দিল দুইজনকে তো পড়িল না পড়িল সেই দুধ নাগের গায়ে দেখবে যাকে আমরা বলি থুথুসা একটু ছুলেই থুথুসা ওর গায়ে পড়েছিল এই ঢল ঢামনা তার জন্য চমকে চমকে তখন আসিছে দুধ নাগ যাকে বলি মোটা মোটা থাকে মায়েদের দুধ খেয়ে পালন নেই লোকি বলে লোকে তো দেখো তো সেইখানে যখন পড়েছে তখন না বিশরী সেই বলছে তৈক্ষক মারতে বলছে রে তৈক্ষক আজ বলছে কুলাঙ্গাররা বলছে আমার সময়টা নষ্ট করে দিল তাহলে বললে তৈক্ষক লক্ষিন্দরকে কিসে মারা যাবে তখন বলে দিল তৈক্ষক নাগার বলছে মা মাগো যেদিন মুক্তেশ্বর তীর্থে বেহুলা স্নান করতে গেছিল সেদিন তুমি কি বলে তাকে অভিশাপ করেছিলে বলছে অভিশাপ করেছিলি বেটা যে কালীনাগ করবে তোর স্বামীর দংশন তো বলছে কালীনাগ দংশন করবে তার ঢড়কে ধান্নাকে অজগরকে পাঠাবে আর কি করে দংশন করবে তাই বুঝে দেখ কালীনাগ আসিস কি কালীনাগ আসতে পারে নাই বলছে মা কালীনাগ আজ 12 বছর একটা ব্রত করেছিল আজ ব্রতের তার শেষ দিন তাই চন্দন বলে কালীনাগ এক হাতিকে ধরে পান্না করার চেষ্টা করছে হাতিকে কিনবার চেষ্টা করছে হাতিকে ধরে আছে খাবার জন্য তাহলে বলছে কে যাবি কে যাবে কালীনাগকে ডাকতে তো বলছে এই বলছে বেহুলা লক্ষিন্দর চিনারাকে পাঠাও এই বেহুলা লক্ষিন্দর চিনারাকে ধরকে ধামনাক বলছে এই দুটো লোককে পাঠাও এখানে এখন ধর আর ধামনা যাচ্ছে ধামনা ধরে চলতে পারছে না দাবাই বলছে তারা মার লাগিয়েছে এই গাড়িটা হলো ভালো করে করে বলছে এই কাজটা করে আরে বলছে আমার কোমর ভাঙা রে আমার ব্যথা করছে বলছে আমি চলে হ্যাঁ লড়াই লাগে লাগে ওরা যাচ্ছে ধামনাকে দোষ দিছে ধরে ধামনা ধরকে দোষ দিছে ধামনা বলছে তোর জন্য তো এইটা হইল ঘুনি চিনিস না ঘুনিকে বলছি লোহার বাসন তখন বলে আমি যদি তোকে লোহার বাসন ঘর বলি তুই মাছ চিনিস না সারা জীবন খালি সারা গোড়াই মাছটাকে বলছিস লক্ষ্মী তোর হলে দোষে দু লোক দমে লড়াই লাগে লাগে চলে গেল এখন যাই দেখছে সত্যি চন্দন মনে কালীনাগ ধরে আছে তখন এরা কি বলছে বলছে ভাই আজ বলছে মহাবিপদে পড়ে গেছে বিশ্বের দেবতা বিশ্বরী মা তাই চল ভাই মাছ সিরিয়ায় তোমার অপেক্ষায় যদি তুই যাচ্ছিস রে দাদা তাহলে আমাদের এই আসতে হইতে না তাই তোরে বলছি ও কি করলি রে কালিয়া না গেলি মায়ের ডাকে অন্তর বাহার দিলি ঝাড়ি ও কি করলি রে মায়ের ডাকে অন্তর বাহার উপবাস আজ আমি খাবার খাচ্ছি আমাকে ডাকলি আজ বলছে
হাতের বদলে আমি তোদিকে আহার করবো। এই বলে কালীনাগ যখন ছুটেছে, ডরা ডাঙ্গা দৌড়ছে, ডাঙ্গা বলছে জীবন গেল, ডরা বলছে আমার জীবন গেল, বলালো ভাই খালো ভাই খালো। যখন পৌঁছে গেল মা বিশ্বরীর কাছে, যখন পৌঁছে গেছে মা মনসা দেবীর কাছে, তখন ডরা ডাঙ্গা কাঁদছে, বলছে মাই গো, আর বলছে আমাকে খাবে না, আমাদেরকে গিলে দিবে কালীনাগ। তাই তোমাকে বলছি আজ খাই রে মা তোর চরণ তলে, নইলে প্রাণে মরে যায় গো, খাই রে মা তোর চরণ তলে, নইলে প্রাণে মরে যায় গো, খাই রে মা তোর ওই কালিয়ার নিঃশ্বাসে তৃণলতা পুড়ে যায়, বলছে মা কালীনাগ এত খিদা যাচ্ছে মা, তার তীব্র বিষ নিঃশ্বাসে তৃণলতা সব পুড়ে পুড়ে আসছে মা, আগুন জ্বলে যাচ্ছে। তাই বলছি মা আমাদেরকে শেষ করে দিবে মা, তুমি আমাদেরকে না বাঁচালে। তখন মা মনসা দেবী ওই ধন ধান্নাকে মায়ের চরণ তলে রাখে আঁচল ঢাকা দিয়ে দিল, আঁচল ঢাকা দিল। নেতা দেবীকে বলছে ওই যে কালীনাগ আসছে, যা খাবারের ব্যবস্থা কর। কালীনাগের খাবারের ব্যবস্থা নেতা দেবী করে রেখেছেন। কালীনাগ যখন এলো তাকে খাবার খাওয়ায়, তাকে শান্ত করে, তখন কালীনাগ মা মনসাকে বলছে মা গো তুমি আমাকে কিসের জন্য ডেকেছো মা, তুমি আমাকে কিসের জন্য ডেকেছো? বলছে জয় মা, জয় মা। বলছে বাবা তোকে যেতে হবে সাতালি পর্বত, তোকে দংশন করতে হবে চাঁদ পুত্র লক্ষিন্দরকে। বল বাবা পারবি কি না? তখন কালীনাগ বলছে মা লোহার বাসুঘর কেমন, একবার আমাকে দেখিয়ে আসতে দাও, আমাকে দেখিয়ে আসতে দাও, তবে আমি যাব। বলছে ঠিক আছে বাবা। তবে বলছে কিসে যাবি? বলছে মা আমি যদি বুকে হেঁটে যাই মা, তাহলে এক রাত্রি কেন 2-3 রাত্রি লেগে যেতে পারে। বিশ্বরী মা তখন পুষ্পরথ তৈরি করে দিলেন। সেই ফুলের রথে আজ যাচ্ছেন কালীনাগ লোহার বাসর ঘর দেখতে। শুধু যান আজ মরগামী রথ মন যেমন যায়, ফুলের রথে পুষ্প রথে কালীনাগ বসলেন আর কালীনাগ উড়ে দিল। উড়ছে কালীনাগ। আজ কোথায় যাচ্ছে? কালীনাগ যাচ্ছে লোহার বাসর। ও কালী উড়ে কালী আকাশ কালী উড়ে কালী কালী
ভক্তজন সেই পুষ্পরথ, আর কালো ভ্রমর রূপ ধারণ করলেন। কালীনাগ ভ্রমরের রূপ ধারণ করে যখন নামছে গুনগুন গুনগুন করে, যখন নামছে লোহার বাসর ঘরের চূড়ায়, তখন প্রহরীরা সবাই দেখতে পাচ্ছে বলছে ওই দেখো সাপ নামছে, সাপ 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 করে তীব্র যখন বলা হয়ে গেল, ভক্তজন কালীনাগ তখন আর নামতে পারলেন না। ওই উপর থেকে কালীনাগ সমস্ত কিছু দেখে, সব দেখিল লোহার বাসর ঘরে দেখে, আর চলে গেলেন সিরিয়া, চলে গেলেন মা মনসা দেবীর কাছে। মা মনসা দেবীর কাছে সাক্ষাৎ করলেন কালীনাগ। তখন বলছে মা বিশ্বরী, বলছে হে বেটা কি দেখলে, তুমি কি দেখলে বাবা লোহার বাসর ঘর? বলছে মা গো, আমি যা দেখতে পেলাম মা, যে এই রকম অবস্থা যদি থাকে, কালীনাগ কেন কোন নাগ সেখানে যেতে পারবে না। তাই আমি বলছি মা, আমি দেখে আলি মা, অযুত সৈন্য চক্রাকারে পরিক্রমা করছে। আর মাগো আমি দাঁড়িয়ে দেখে এসেছি মা, হাজারো হাজারো নেউল বাঁধা আছে, ময়ূর বাঁধা আছে, এমন মহৌষধি পুঁতে আছে মা, যে সেখানে সাপ যেতে পারবে না, আলোয় আলোকিত আছে। তাই বলছি মা, এই জিনিস আগে সরাও, এইগুলো পরিষ্কার করো, আমার পথ পরিষ্কার করে দাও, তারপর আমি যাব, তা নইলে আমিও পারবো না মা। এই বলতে বলতে তখন মা মনসা দেবী, এই বলতে বলতে ভক্তরাজ মা মনসা দেবী নেতার সঙ্গে বলছে, তাহলে আগে চল সূর্য দেবের কাজ। সূর্যকে বলিব যেমন আজ যেন দেরিতে উঠে, রাতটা যেমন টুকু বড় করে, রাতটা যেন টুকু বড় করে। সূর্যের কাছে গেছেন মা মনসা, সূর্যদেবকে বলছে প্রভু রাতটা যেন আজ বড় হয়। সূর্য বলছে মা, আমার যেমন রথ চলে তেমন চলবে, একটু যদি কম বেশি হয়ে যায় জগৎটা উলট পালট হয়ে যাবে মা, তবে আশীর্বাদ করছি জামা তোর মনস্কামনা পূর্ণ হবে। এইরকম বললেন। ওইখান থেকে দেবী চলে গেল কৈলাস, কৈলাসে গিয়ে শিবের কাছে কাঁদছে মা মনসা, বলছে আমি কি করে লক্ষেন্দ্রের জীবন নিব। তখন শিব বলে দিল, বলছে মা তুই যেমন কন্যা চন্দ্রধর আমার তেমনি ভক্ত, সে আমার পুত্র স্বরূপ, তাই তোকে বলছি মা, আমি কতবার আদেশ দিব পুত্রের এই বছর ভক্তের অমঙ্গলে, 14 লিঙ্গে মধুবর্ণী ভাষাতে পারতেছিস না, আমার কথাই ভাষালি। আর বলছি মা আমি কতবার আদেশ দিব না, তুই যা পারবি করবি, তবে মা আমি তোকে বলে দিচ্ছি, তুই ডাল ভাঙলে ফুল ছিঁড়লে মূলটা আমার রাখে দিবি, কান সদাগরের জীবনে মারিয়ে দিস না, ঠিক আছে? এরকম যখন বলে দিল, তখন দেবী আজি ঝরা ঝরা কাঁদিছে মনসা, কাঁদিছে মা শিবের সম্মুখে, তখন শিব তো কিছু বললে নাই। নন্দী তখন বলছে রে পদ্মা কাঁদছিস কেন? বলছে ভাই আজ আমি নিরুপায়, আজ বলছে চাঁদের হইল জয় আমার পরাজয়। তার মধ্যে কি হবে? বলছে ওই নিষ্কণ্ঠ করতে লোকজনকে সরাতে হবে। বাবা আমাকে কিছুই বললে না। তখন নন্দী বলে দিল। নন্দী তখন মামনের সাথে বলছে বলছে শরীরে পদ্মা যদি তুই ওই তুই পরিষ্কার করবি তাহলে চল আমার সঙ্গে দেবরাজ ইন্দ্রের কাছে যাবো। ইন্দ্রের কাছে যাবো, মহাশক্তি চতুষ্ষষ্ঠী মেঘ যদি তুই চেয়ে নিতে পারিস তাহলে ওইখানে বাড়ি বর সন্তান দেখবি সবাই পালাবে, সবাই পালাবে।
বলছে ভাই আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। তখন সুরিজন মনসা দেবী কোথায় যাচ্ছেন? স্বর্গে যাচ্ছেন। স্বর্গপুরে দেবী যাই রে ইন্দ্রসুরপুরে, আর ইন্দ্রসুরপুর হবে মেঘানে গারে। তখন নন্দী পরিচয় করে দিল। নন্দীকে বলছে এটা কে? বলছে শিব কন্যা, শিব কন্যা পাতাল কুমারী। কিসের জন্য, কিসের জন্য আমার কাছে আগমন? বলছে প্রভু আপনার চতুষ্ষষ্ঠী মেঘ মহাশক্তি বলছে এ চাইছে। তখন বলছে ইন্দ্র বলছে দেখো আমি তো দিব, ই কিন্তু পরিচালনা করতে পারবে না। আর বলছে আমার চতুষ্ষষ্ঠী মহাশক্তি পবন ছাড়া, পবন হচ্ছে সারথি, পবন সারথি, সারথি বেরিয়ে রথ চলে না। তাই সেই পবন, পবনকে সাথে দিল, মা মনসার আঁচলে দিল সেই চতুষ্ষষ্ঠী মেঘ। চারি মেঘ দিয়েছে, দেবী আনন্দিত হয়ে আসছে। আসছে যখন রাস্তায় তখন পবনকে বলছে প্রভু আমি আঁচল থেকে বাদল মেঘকে ছেড়ে দিচ্ছি আকাশে। হ্যাঁ বলছে ছেড়ে দাও। বলছে তুমি চলে যাও। বলছে প্রভু এইটাই আপনাকে বলছি, সমস্ত শক্তি প্রয়োগ করবে ওই লোহার বাসর ঘর সাতালি পর্বত, অন্য কোন জায়গায় এই মহাশক্তি প্রয়োগ করবেন না। এই বলে দেবী আঁচল থেকে রেখে দিল, বাদল মেঘকে ছেড়ে দিল, দিয়ে দিল পবনকে। পবন এইবার ধীরে ধীরে যাচ্ছে, আকাশে মেঘ বাড়ছে, বাসরের প্রহরীরা সবাই দেখতে পাচ্ছে। বলছে রে ভাই বলছে সাইদা, ঘন কালো ঘুট ঘুটে একটা বলছে কালো মেঘ ধরল ঈশান কোণে, চল পালাবো, চল পালাবো। এটা বলছে দাম হইল যে জল এলে কালো ছাদ গড়ায় দাঁড়াবে। তখন নারায়ণপুর কি বলছে? সবাইকে বলছে হেরে ভাই আজ রাজা বলছে দিনে দুর্দিনে তোদেরকে রাখিয়েছে, আজ বেটার জীবনের জন্য বাঁচাবার জন্য সবাইকে ডাকিয়েছে, তোরা চলে যাবি, ছাড়ে ছুড়ে চলে যাবি, তোদের বেতন যদি কম হচ্ছে তো বল, আমি বলছি আরো কিছু বাধা করাবো। বলছে শুন দাদা, চাঁদ রাজার যদি বেটা মরে যায়, চাঁদ রাজাকে দেখতে সবাই যাবে, চাঁদ রাজাকে দেখতে সবাই যাবে অনেক লোক। আর আমরা যদি মরে যাই, আমাদের ছেলা ছেলেকে, আমাদের মেয়েরা ছেলেকে, আমাদের বউকে কেউ মুহেও জিজ্ঞাসা করবে না যে খাতে পালিস না, গরিবের কেউ না, আমাদের জীবন চলে গেলে। আর রাজার বলছে বেটা মরলে রাজাকে দেখতে অনেক লোক। তাই বলছি এ ভাই সেইটা কালো মেঘ লয়, মেঘ লয় ভাই রে, দেখলে পরানো লাগে ডর। তখন নারায়ণ
নফর সবাইকে বলছে কেউ যাবিস নাই, কেউ যাবিস নাই, থাক, বাদল মেঘ বসে উড়ে যাবে। বিশ্বরী মা যখন বলে দিল পবনকে যে প্রভু এবার আমি সব মেঘকে ছাড়িয়ে দিচ্ছি, সব মেঘকে যখন ছাড়িয়ে দিল এইবার পবনকে বলছে আপনি পরিচালনা করুন। তো 47 পর্বতে আগে পবন ঢুকেছে, পবন মেঘে সারথি হচ্ছে বাতাস। দেখবেন মেঘ যখন আসবে তার আগে হু করে আগে আগে বাতাসটা আসে, তো বাতাস না এলে মেঘ আসবে না, তো সেই পবন ঢুকে দিয়েছে। যখন পবন ঢুকেছে 47 পর্বতে, তখন 47 গাছ পাতা সব থর কাঁপছে, থর থর কাঁপে তখন যত বৃক্ষ লতা। ভক্তজন কে যে কোন দিকে পালালো, কোন দিকে নেড়াই নফর, কোন দিকে লোক লস্কর, কোন দিকে আলো, কোন দিকে নেউল ময়ূর সব মরে একাকার করে গেল। ভাঙে দিল বৃক্ষ, পড়ে গেল, ছিঁড়ে দিল লতা, পড়ে গেল কত পাখি, মরে গেল কত পাখির বাসা ভেঙে দিল, তো তছনছ করে দিল বিশ্বরী মা। আর সেই পবনকে দিয়ে, চতুষ্ষষ্ঠী মেঘকে দিয়ে সব নিষ্কণ্ঠ ঘন অন্ধকারে লোহার বাসর ঘর। এই কালীনাথকে দিয়ে বলে দিল বেটা সব তোর পরিষ্কার করে দিয়েছি, তোর পথ পরিষ্কার। তখন কালীনাথ আজ মায়ের কথায় চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরকে দংশন করতে ভক্তজন লোহার বাসর ঘর, লোহার বাসর ঘর এলেন। এসে রথ থেকে নেমে আর যখন মায়ের যে মানে বলা কথা সেই কথা অনুসারে ঈশান কোণে সুতার সঞ্চার পথে ভিতরে প্রবেশ করেছে। যখন ভিতরে প্রবেশ করল কালীনাথ দেখছে রত্ন প্রদীপ জ্বলছে, দেখছে শুয়ে আছে বেহুলা, শুয়ে আছে লক্ষিন্দর। আমি বলছি কেমন করে মারিব, কেমন করে মারিব লক্ষিন্দরকে? লক্ষিন্দর আমার কোনো দোষ করে না, লক্ষিন্দরের দেহ পবিত্র দেহ, আমি অপবিত্র দেখতে পাচ্ছি না। না না না, আমি কামড় মারতে পারবো না। যদি আমি না কামড় মারে ফিরে যাই তাহলে মা মনসা দেবী আমার দিবেন অভিশাপ, আমাকে অভিশাপ দিবে, তাহলে আমি কি করি? আর কামড় মারলে আমি হব পাপী, আমার হবে নরকবাস। তখন কালীনাথ কি করেছিলেন ভক্তজন? কালীনাথ মনের দুঃখে লোহার বাসর ঘর থেকে বার হয়ে আর চলে গেল যেখানে চন্দ্রধর শুয়ে আছে। চন্দ্রধরকে বুঝাবার জন্য চম্পকনগর চলে আসে কালীনাথ। চম্পকনগরে আসি আর কালীনাথ সেই ক্লান্ত চাঁদ সদাগর যখন শয়ন করে আছে বিছানায়, সেই তার শিয়রে বসে কালীনাথ চন্দ্রধরকে স্বপ্নে বলছে, কি বলছে? আমি তোমার শিয়রে তুমি মনসার পূজা করো। বলছে চন্দ্রধর আমি মহাকাল, আমি মহাকাল রূপে তোমার শিয়রে আছি, তুমি মনসা দেবীর পূজা করো। তা নইলে রাজা তুমি কাঁদবে, তোমার চম্পকনগর চোখের জলে ভাসবে সকাল বেলায়। আমি মহাকাল, আমি মহাকাল। এইরকম যখন বলেছে তখন চাঁদ সদাগর মনে করছে যে
এ হচ্ছে চেঙ্গুরি কানির দুধ। মা মনসাকে বলছি, মনসার দুধ ওরে বলছে এখন চিৎকার করে যখন দিয়েছে মার মার ধর ধর, তা চাঁদের শহর কোটাল, নগর কোটাল, দাড়ি দরবার সৈন্য সমস্ত সবাই তখন চিৎকার করে উঠছে মার 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 মার। কালীনাগ তখন ভক্তজন কালো মাছি রূপ ধারণ করে সেখান থেকে পালায়। ওই লোকজনদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কালীনাগ কালো মাছি রূপ ধারণ করে সেখান থেকে পালান দিলেন। পালান দিল কালীনাগের যে দুঃখ মানে অন্তরে ছিল দয়া মায়া মমতা, আজ মুছে গেল, ক্রোধে ভরে গেল কালীনাগের অন্তর। কালীনাগ রথ নিয়ে চলে এলো লোহার বাসর ঘর। সুধীজন লোহার বাসর ঘরে যখন কালীনাগ ঢুকছে সেই সুতার সঞ্চার পথে, কি হলো তখন কি বলছেন মহাজন? বলছে সুতার সঞ্চারে কালী বাসরে ঢুকে, এতদিনে লক্ষ্মীপুরে বিধি কালীনাগের অন্তরে আবার দয়া, যে আমি কেমন করে নিরপরাধ অঙ্গে আঘাত করিব। তাই কালীনাগ চিন্তা করছেন, বসে আছে লক্ষিন্দরের চরণ তলে। লক্ষিন্দরের চরণ তলে কালীনাগ আজ চিন্তা করছে আমি কেমন করে মারিব। বিশ্বরী মা তখন নেতা দেবীকে বলছে, দেখলো রে সখী, কালীনাগ কি বন্দী হয়ে গেল, কালীনাগ দর্শন করতে পারছে কিনা। ধ্যানমগ্ন হয়ে নেতা দেবী দেখে আর কালীনাগ বলে দিল মা মনসা দেবীকে কালীনাগের অবস্থা। বলছে মা, বলছে দেবী, বলছে আজ কালীনাগের অন্তরটা, কালীনাগের অন্তরটা বলছে পুড়ে যাচ্ছে ওই লক্ষিন্দরের রূপ দেখে, বেহুলার রূপ দেখে। তার সিঁথির সিঁদুর জল জল করছে বেহুলা রমণী। বলছে আমি আর মুছে দিব, বলছে আর সিঁথির সিঁদুর আজ ভেঙে যাবে সিঁদুর মানে হাতের শাখা। আমি হব অপরাধী যদি নিরপরাধ অঙ্গে আঘাত করি। তাই আমি কি করি, তাই আমি কি করি চিন্তা করছে। তারপরে দেখছে লক্ষিন্দরের পবিত্র দেহ, কোন জায়গায় অপবিত্র দেখতে পাচ্ছে না দেবী। তাহলে বলছে আমি কি করি, বলছে তুমি তুমি মন্ত্রপুত বাড়ি সেই দিকে মানে ছুড়ে দাও। দেবী তখন হাতে জল নিয়ে মন্ত্র পড়ে আর ওইদিকে যখন ছুঁড়ে দিল ভক্তজন, সেই মন্ত্রপুত বাড়ি বান স্বরূপ বানের মতন চলে এলো। আসে লোহার প্রাচীর ভেদ করে লক্ষিন্দরের পাটায় যখন পড়ে গেল সেই জল, ওই জলটা যখনই পড়ে গেছে তখনই মনে করে ছেঁক করে লাগে গেল জল। বান মারলেন দেবী, বান মারি দিল, পবিত্র করে দিল পাটাকে। পাটা তখন লক্ষিন্দর ঘুমের ঘরে উঠায় উপর দিকে তুলে আর যখন ফেলে দিল পাটা, তখন সেই পা পড়ে গেল কালীনাগের মাথায়। মাথায় লক্ষিন্দরের চরণ পড়িল। কালীনাগ তখন ক্রোধে রাগে বলছে, পাষণ্ড এই মাথা বলছে ভগবান করুণাময় ঠাকুর শ্রীহরি, শ্রীহরির পা পড়েছিল আমার মাথায়, আর তুই না আজ মারি দিলি সেই জায়গায় পদাঘাত করলি। যারে আমি যে জন্য এসেছি
সেই কাজ করে যাব। সাক্ষী রাখিল লোহার বাসর ঘর, সাক্ষী রইল রত্ন প্রদীপ, অগ্নি সাক্ষী, সাক্ষী রইল সাতারি পর্বত, সাক্ষী রইল চিত্র বিচিত্র, সবকে সাক্ষী রেখে আর ফোনাটা তুলে কালীনাথ কামড় মেরে দিল। ভক্তজন, এইখানে একটা দারুণ প্রশ্ন আমার ভক্তদের কাছে। এইখানে কালীনাথ তো মারিয়ে দিল, তো বেহুলা রমণী যখন লোহার বাসর ঘরে আনে দিল, তখন বেহুলাই লক্ষিন্দরকে বলেছিল, কি বলেছিল? বলছে, স্বামী বিবাহ করে সবাই নিয়ে যায় ঘরে, আমার শ্বশুরে শুনেছিলি নাকি রাজবাড়ি, তো বিবাহ করে আমাকে রাজমহল লেগলে নাই কেন? আমাকে পর্বতের মাঝে লোহার ঘরে আমাকে আনে দিলি, কিসের কারণ, কি জন্য? তখন লক্ষিন্দর বলছে, প্রিয়া তুমি জানো না আমার বাবা লোহার ঘরে কেন আনলো? আমার জীবনের আজ শেষ দিন, আমার জীবন তুমি সকালে পাবে না প্রিয়া। আজ বলছে আমার শেষ দিন, আমার আছে সর্পদংশন, যার জন্য আমার পিতা লোহার ঘরে আমাকে রাখিয়েছে। তোমাকে সাক্ষী, হ্যাঁ তোমার আজ জীবন যাবে, তোমার সাপ দংশন করবে? বলছে হ্যাঁ। তখন বেহুলা প্রতিজ্ঞা করছে যে কেমন বটে সাপ আজ সতীর কাছ থেকে, এই বেহুলার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিবে, কাড়িয়ে নিবে। কে কেমন নাগ আছে আমি তো দেখবো, আমি দেখবো। বলছে চোখের পলক ফেলবো না, আমি সারা রাত জায়গায় থাকবো, দেখি কেমন সাপ আছে আর কেমন করে তোমাকে দংশন করে। তখন লক্ষিন্দর বলছে, প্রিয়া মহাকাল যেদিন দংশন করবে, মহাকাল আসছে আমাকে নিয়ে যেতে, অতএব তুমি আটকাতে পারবে না। এত সুন্দর সুন্দর মানে উদাহরণ আছে ভক্তজন। বলছে কৃষ্ণ ছিল দ্বারকার রাজা, একজন ব্রাহ্মণ কাঁদে কাঁদে তার মরা ছেলেটাকে নিয়ে কৃষ্ণের কাছে আসিছিল। বলছে আমি এই পাপী রাজার রাজত্বে থাকবো না, আমার বলছে ছেলে, আজ আমার 5টা ছেলে মরে গেল। মরা ছেলেটা বলছে হাই রে, আমি ঘর চলে গেছি মনের বিচ্ছেদে, যেদিকে নয়ন যাবে। অর্জুন ছিল তখন কাছে, বলছে কৃষ্ণের কাছে অর্জুন ছিল। তখন অর্জুন প্রতিজ্ঞা করল প্রিয়া, যে বলছে হে ব্রাহ্মণ, আমি তোমাকে কথা দিচ্ছি, এইবার যে পুত্র তোমার জন্ম গ্রহণ করবে সেই পুত্রকে আমরা মরতে দিব না, মরতে দিব না। যদি না বাঁচাতে পারি তাহলে বলছে আমি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। অর্জুন এইরকম প্রতিজ্ঞা করেছিল প্রিয়া, অর্জুন এরকম প্রতিজ্ঞা করল ভগবান কৃষ্ণের কাছে। সেই দুঃখিত ব্রাহ্মণকে সেই প্রতিশ্রুতি দিল। কিন্তু যখনই তার ব্রাহ্মণী পুনরায় গর্ভ ধারণ করলেন, যখন 10 মাস 10 দিন পূর্ণ, এইবার সন্তান আসবে পৃথিবীতে, সেই সময় অর্জুন আহার নিদ্রা ত্যাগ করে আর পরিক্রমা করতেছিল ওই ব্রাহ্মণের বাড়িটা। সরে তার বানে সরে ছাই দিয়েছিল ব্রাহ্মণের সেই ঘরের চালকে, যাতে মহাকাল ঢুকতে না পারে। কিন্তু প্রিয়া যখনই তার স্ত্রী সন্তান প্রসব করলেন, তখনই মহাকাল তার নিয়ে গেল, মহাকাল নিয়ে গেল তার পুত্রকে। তখন অর্জুন কি করলেন? তখন অর্জুন কি করেছিল প্রিয়া? দেখছে বাঁচাতে যখন পারলি না, অর্জুন এইবার অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যখন যাচ্ছে, আগুনে ঝাঁপ দিতে যখন অর্জুন যাচ্ছে, কৃষ্ণ ভগবান দেখছে আমার প্রিয় ভক্ত চলে যাচ্ছে। তখন কৃষ্ণের সঙ্গে অর্জুন মহাপাতালে ঢুকে, পাতাল সপ্ত পাতাল ভেদ ধরে রসাতল গেছিলেন। সেইখানে ওই ব্রাহ্মণের পুত্রের আত্মাটাকে নিয়ে আর কৃষ্ণ ভগবান উঠেছিল, উঠে আর সেই ব্রাহ্মণকে তার পুত্রকে প্রাণ দান করলেন। বলছে দেখো প্রিয়া, অত বড় শক্তি স্বয়ং ভগবান, আজ ত্রিলোকের ঈশ্বর, তার কাছ থেকে বলছে আত্মা নিয়ে গেছিল মহাকাল। তারা বহু কষ্টে ভগবান নিয়ে এলেন আত্মা, আর তুমি সাধারণ,
তুমি কেমন করে আমাকে বাঁচাতে পারবে? বলছে স্বামী, আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে বাঁচাবো। এইরকম দুজনের প্রতিশ্রুতি হলো ভক্তজন, কিন্তু মন গেল পরিবর্তন হয়ে বেহুলা। এইখানে ঠাকুরদাস মাতম আজ জোর গলায় বলে দিচ্ছে যে লক্ষিন্দরকে মরাইলো বেহুলা। মরা করান ছিল বেহুলা লক্ষিন্দরকে। ভালো করে শুনবেন, নাইলে আমাকে দোষ দিন। লক্ষিন্দরকে মরা করাইলো বেহুলা, ওই প্রতিজ্ঞা নিল যে আমি মারতে দিব না। কিন্তু হঠাৎ মনটা পরিবর্তন হয়ে গেল কেন? ঘুমান দিল কেন? যটা সাপ ঢুকেছিল তার আগে সব সাপকে বেহুলা বন্দি করে দিয়েছিল। কিন্তু বেহুলা দেখছে যে যদি আমি এইখানে আমার স্বামীকে মারে আর যদি আমি বাঁচাই, কেউ বিশ্বাস করবে না যে বেহুলা ও আর স্বামীকে বাঁচাচ্ছে। কে দেখেছে? কি প্রমাণ? কেউ না। সেরাই বলছে মারুক, ইয়াকে মরুক, আমি জগৎকে দেখাবো, আমি ভাষাতে ভাষাতে নিয়ে যাব স্বর্গে, স্বর্গে জীবিত করব আর ভাষাতে ভাষাতে নিয়ে আসবো। জগতের মা শিখবে, জগতের বোন শিখবে, জগতের বৌদি শিখবে কাকে বলে স্বামী সেবা, কাকে বলে স্বামী সেবা। এই জন্য আর কি লঘিমা সিদ্ধি লাভ করার জন্য। লঘিমা সিদ্ধি অষ্ট সিদ্ধির মধ্যে লঘিমা সিদ্ধি একটা সিদ্ধি। সেই অষ্ট সিদ্ধি লাভ করার জন্য বেহুলা রমণী শুয়ে দিল কি মায়া নিদ্রা। অঘোর ঘুম, মানে যেমন ঘুমাই গেছে, কিন্তু বেহুলার চোখে ঘুম না। যখন দংশন করল, বিষের যন্ত্রণা যখন উঠছিল লক্ষিন্দরের শরীরে, তখন লক্ষিন্দর বেহুলাকে ধরে তুলে আর ফেলে দিচ্ছে, তুমি উঠো, তুমি দেখো আমাকে কামড়ে গেল, আমাকে সাপ কামড়ালো, আমাকে সাপ কামড়ালো। এক রকম। দু নম্বর হচ্ছে যখনই লক্ষিন্দরকে দংশন করল কালীনাগ, তখন লক্ষিন্দর উঠে আর কালীনাগকে ধরেছিল, ধরিয়ে পুরাণে লিখছে আর যাকে উহাকে বলেছিল এখানে শেষ করেছিল। লক্ষিন্দর ধরে কালীনাগকে মরাবার চেষ্টা করেছিল, কিন্তু তখন কালীনাগ প্রাণ ভিক্ষা চাইছিল, জীবন ভিক্ষা চাইছিল লক্ষিন্দরের কাছে। বলছে কি যে ভাই তুমি আমাকে প্রাণের বাঁচাও, আমাকে বাঁচতে দাও, তার কারণ আমাকে তুমি জীবন দান করো। আমি তোমাকে এইটার উপকারে আজ যে তুমি আমাকে যেমন জীবন দান করবে, আমি ইয়ার উপকার তোমাকে করবো। বলছে কোথায় করবি? বলছে তোমাকে স্বর্গে। স্বর্গে বলছে আমি সাক্ষী দিব আমার জীবন তুমি যদি রাখো। বলছে ঠিক আছে, তাহলে তুই তখন নাই মানতে পারবি, তুই তো মানবিস না। বলছে আমার প্রমাণ রাখে। তখন লেজটা কালীনাগ দিয়ে দিল। বলছে লেজটার কিছু অংশ কাটিয়ে রাখে। তো সেই তখন লক্ষিন্দর জাতিয়ে করে কাটিয়ে কালীনাগের প্রমাণ স্বরূপ লেজ রাখিয়ে দিল। কালীনাগ চলে গেল। এইবার বাহিরের ঘটনা কি হচ্ছে, এবার ভিতরে কি হচ্ছে? বেহুলাকে যখন বারবার যখন বেহুলাকে ডাকলো, বেহুলা জাগলো না, তখন লক্ষিন্দর ওই লেজটা আর তার রক্ত বেহুলার আঁচলটাই লিখে দিল। বেহুলার আঁচলটাই লিখে দিল। কি লিখছে? বলছে প্রিয়া, আমার এই মরদেহ আমার বাবাকে পুরাতে দিও, আমার এই মরা দেহটা নিয়ে তুমি ভাসবে জলে, তুমি নিয়ে যাবে আমাকে স্বর্গে, সেইখানে আমার পুনর্জীবন লাভ হবে, আর ওইখান থেকে ফিরে আসবে, কলার ভেলায় তুমি ভেসে যাবে। যা বলার ওই আঁচলে লিখে দিলেন। লিখে দিয়ে আর লক্ষিন্দর দেখছে যখন উঠল নাই বেহুলা, তাহলে বলছে আমার মাকে একবার আহ্বান করি, যদি আমার মা আসে। তার কারণ মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীতে আমাকে আনিয়েছে, আমার জন্ম দিয়েছে মা। সেই মায়ের চরম দুখানি যদি ধরে আর আমি চলে যাই, তাহলে আমার জীবন সার্থক হবে। তাই লক্ষিন্দর বিশ্বে জর্জরিত লক্ষিন্দর তখন তার সেই মাতৃ মা জননী জন্মদায়িনী স্বর্গে বলছে, স্বর্গের চেয়েও যিনি মহান সেই মাকে স্মরণ করেছে। কি বলে বলে প্রাণ গেল গেল কালী
জননী, মা জননীর কোন সেই আঘাত বা সাক্ষাৎ যখন পেল না, তখন বিষ যখন উঠে গেছে, যখন বিষ কর্তর্কের মস্তকে উঠে গেল শুনিয়া ঢলিয়া পড়িল লোহার বাসর ঘরে। ঘরের ভিতরটা, লোহার বাসর ঘরের ভিতরে বেহুলা জাগিয়ে উঠিল, লক্ষিন্দর মরে গেল। এইবার ই যখন আসছে, কালীনাগ যখন যাতে ছিল এইবার, তখন নারদ মুনির সঙ্গে দেখা। নারদ মুনি বলছে তুমি গেছিলে কোথায় ভাই? বলছে আমি গেছিলাম মায়ের কোথায় লোহার বাসর ঘর, আমি দংশন করেছি, প্রাণবায়ু নিয়ে আসার জন্য আমার নাগদের আমি ডাকবো। এই সময় নারদ লড়াই লাগান নিয়েছিল যম রাজার সঙ্গে মা মনসা। ভক্তজন, এইখানে আরেকটা কথা, আমরা কিসের জন্য মনসা মঙ্গল কথাটা শুনছি? কি লাভ? কি লাভ? আমরা হরিনাম শুনি, কি লাভ? কোথায় আছে লাভটা? কিন্তু এই মনসা মঙ্গলের লাভটা লেখা আছে পদ্মা পুরাণে। পদ্মা পুরাণে লেখা আছে যে এই সময় যখন নিয়ে যাচ্ছে আত্মা, তখন যমরাজ যমদূতকে পাঠান দিল। আত্মাটা বলছে জমালয় আসবে, বিষয়ীকে ওর কাছে যাবে না। তো যমের দূতরা যখন আইলো, তখন সাপের সঙ্গে হইল লড়াই। সাপেরা বাঁধিয়ে মেধিয়ে আর যমের দূতরাকে নিয়ে যায়। এখন যমের দূত যখন বন্দী, নারদ আরো লড়াই লাগান দিলে যায়। যম রাজাকে বলছে তোমার দূতগুলাকে বন্দী করে দিল, তুমি চলো। তখন স্বয়ং যম সৈন্য সামন্ত নিয়ে মা মনসার সঙ্গে যুদ্ধ করতে আসছে। হয়ে গেল তুমুল সংগ্রাম, একদিকে বিশ্বহরি আর একদিকে যমরাজ। সেই সংগ্রামে, সেই যুদ্ধে, সেই লড়াইয়ে বিশ্বের দেবতা বিশ্বহরি জয়লাভ করল আর যমকে বন্দী করল। যম বন্দী হয়ে মা মনসা দেবীর কাছে। এইবার বন্দিত হয়ে গেল যম, জমালয় শূন্য। কে করবে আত্মার বিচার? কে করবে জীবের বিচার? তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন মহাশক্তি মা মনসার কাছে আসে, বলছে মা তুই যম রাজাকে বন্দী মুক্তি করে দে। বলছে যম রাজাকে মুক্তি করবো, যম যদি মুচলকা লেখে তাইলে মুক্তি করি। তো কি মুচলকা লিখেছিল মনসার কাছে মা মনসা? এই যম রাজা মা মনসাই বলছে লেখ, যে ব্যক্তি করিবে মনসার পূজা, সেই ব্যক্তি যেদিন মরে যাবে তার আত্মা কোনদিন যমপুরী যাবে না। সেই আত্মার অধিকারী যম রাজা নয়, সেই আত্মার অধিকারী আমি। ওই আত্মাটা আসবে মনসার কাছে, আমি স্বর্গে তাকে রাখিব সুখে। দেবী যেদিন মর্তধামে আইলো, যেদিন মানুষের কাছে পূজা নিল মা মনসা দেবী, দেবতারা বলেছিল মা মনসাকে এই দেবী মনসার মতন দুঃখিনী দেবতা কেউ নাই। ভক্তজন, যত দেবতার আমরা পূজা করছি, ইন্দ্র বরুণ সূর্য অগ্নি প্রজাপতি কালী দুর্গা শিব, যত দেবতার পূজা করছি, এই মনসা মায়ের মতন দুঃখিনী, যেটা পুরাণে প্রমাণ দিচ্ছে, এই দুঃখিনী দেবতা কেউ নাই। আর দেবতারা, এই বড় বড় দেবতারা এই মা মনসাকে যে যাকে বলে সাথানছে, যে সাথানছে, এইরকম সাথানি কোন দেবতাকে পারে না। কিন্তু এই মা মনসা দেবী এত মানে সংগ্রামী দেবতা, ই হচ্ছে একদম খাঁটি বামপন্থী দেবতা। এই সংগ্রামী দেবতা হচ্ছে এই মা মনসা দেবী।
ই যেদিন জন্মগ্রহণ করলো, ইয়ার জন্মটা ভক্তজন জানেন এই তত্ত্ব বিশাল তত্ত্ব। বহু শাস্ত্র অধ্যয়ন করে 1981 সালের থেকে গবেষণা করছে ঠাকুরদাস মাহাতো, কিন্তু মনসা মায়ের লীলার এখনো শেষ অন্ত পাচ্ছে না, অন্ত পাওয়া যাচ্ছে না। এই বলছে, কেউ বলছে শিব কন্যা, কিন্তু ইনি হচ্ছে সত্য যুগের সৃষ্টি। যেদিন দেবদানব করেছিল সমুদ্র মন্থন, সেই সমুদ্র মন্থন 16 বার মন্থন করেছিল, ঘুরান ছিল পর্বতটাকে। 16 মন্থনে 16টা জিনিস উঠেছিল, 6 মন্থনে উঠেছিল বিষ। বিষে বিস্ময় যখন হয়ে গেল ধরা, তখন ভক্তজন বিষ্ণু ভগবান শিবকে বলছে, তাহলে সৃষ্টি তো বিনাশ হয়ে যাবে, সৃষ্টি বিনাশ হয়ে যাবে, কত বিষ, বলছে আপনি ব্যবস্থা করুন। তখন শিব এই বিষকে 4 ভাগ করল, 4 ভাগ, 1 ভাগ বিষ স্বর্গে, 1 ভাগ বিষ যত বৃক্ষলতা, 1 ভাগ বিষ যত জীব দিল, 1 ভাগ বিষ লতা বৃক্ষকে দিল, 1 ভাগ বিষ নিজে খাইল। খাচ্ছে, খাইলো তো খাইলো, কিন্তু সামলাতে লাগলো, পড়ে যায়, ঢলে পড়ে গেল শিব ঠাকুর, পারল না সামলাতে। সেই 4 ভাগের 1 ভাগ বিষ। তো ভক্তজন সেই যখন বিষ্ণু যত দেবতাই চেষ্টা করেছিল শিবকে উঠাবার, কিন্তু কারো শক্তি নাই বিষটা তুলতে পারল না কেউ। তখন বিষ্ণু অদিতি আর কশ্যপকে স্মরণ করেছিল, তাদের মা এবং বাবা দেবতাদের। তো সেই অদিতি আর কশ্যপ যখন আলো, তখন কি করলেন, ওই আগে বলে দিল যে শিব ঠাকুরকে বাঁচাতে হবে। তখন ওই 2 মা এবং বাবা তারা তপস্যায় বসিল, এমন কঠোর তপস্যায় বসিল অদিতি আর কশ্যপ। সে তপস্যার নাম বলছে মানস তপস্যা, মানস তপস্যা। তো এই মানস তপস্যার থেকে সৃষ্টি করেছিল এই মাকে, যার জন্য ইয়ার নাম হয়েছিল মনসা। এই জন্য এই দেবতার নাম মনসা, মানস তপস্যায় সৃষ্টি। তো সেই মনসা মা সৃষ্টি তো করল, এত বড় কাজ করেছিল। এই মনসা মা শিবের একদম পায়ের থেকে গলা পর্যন্ত বিষটাকে উঠা নিয়েছিল। এই খানটা পারল না উঠাতে, শিবের গলায় রুদ্রাক্ষের মালা, শিবের গলাটায় রুদ্রাক্ষের মালা, ওই রুদ্রাক্ষটা ভেদ পার করতে পারল না। এইখানে বিষটা জমে গেল, যার জন্য নীলবর্ণ হয়ে গেল শিবের গলদেশ, যার জন্য শিবের এক নাম নীলকণ্ঠ, শিবের এক নাম নীলকণ্ঠ। তো উঠিল যখন শিব, তখন যত দেবতারা এই মনসা দেবীকে মহাশক্তি রূপে পুষ্পাঞ্জলি দিয়েছিল। যত দেবতা প্রথম পুষ্পাঞ্জলি দিয়েছিল বিষ্ণু, তারপর দিল ইন্দ্র, তারপরে এই শিব, মানে সবাই ইয়াকে মহাশক্তি বলছে। এইবার এই মহাশক্তি যখন এত বড় কাজ করে দিল, যখন সমুদ্র মন্থন শেষ, যখন সবাই ঘর যাচ্ছে, মনসার জায়গা নাই, এই মনসা মায়ের থাকার জায়গা নাই, কার ঘর যাবে, কে লাগবে, কোথায় যাবে মনসা? অনাথিনী মা, অনাথিনী, কেউ লাগছে না, ধরে পড়ে শিবকেই বলল। তার জন্য সেই মা মনসা দেবী দুঃখ করে বলেছিল, আজ আমার থাকার ঠাঁই হইল না স্বর্গের উপর, আজ সবাই মিলে পাঠান দিলে বুড়া বাবার ঘর। কানে কানে দেবী আসিল, মা দুর্গা দেখতে পারে নাই মা মনসাকে, বসে যাকে গুছা, কাল নাগিনী কাল সাপিনী, রাখতে পারে না। মনের দুঃখে মা মনসা দেবী বলছে, বাবা আমি চলে যাব। সেই সময় বলছে, মা তুই মানুষের কাছে পূজা নিবি, দেবীকে যজ্ঞ করা, সেই যজ্ঞটা মহাকল্যে সম্পূর্ণ হতে দেয় নাই। তখন বলছে, তোর বেটাকে ডাক, তোর বেটাকে কাট, তোর বেটার রক্ত, এক তাজা রক্ত 1 অঞ্জলি নিয়ে যজ্ঞের কাঠ যদি ভিজাতে পারিস, তাহলে তোর যজ্ঞ শেষ, তোর যজ্ঞ সফল, নাইলে নিষ্কাম। সেই নিষ্কাম মহামূর্তি যজ্ঞ করান ছিল এই মা মনসাকে। ইয়ার বেটা আস্তিককে বলি করিল, রক্ত দিল, আস্তিকের রক্ত, বেটার রক্ত 2 হাতে মাখল, মা মনসাকে মাখাইল, মাখায় তবে যজ্ঞ শেষ হইল। এইবার বলছে, তুই মানুষের কাছে যাবি, কি করবি মানুষের, কি করবি, তোর কি শক্তি? তখনই বলে দিয়েছিল এই মা মনসা
মনসা জোর করে দেবতারাকে বলছে কি করিব, বলছে মানুষ হয়ে যেই জহর করিবে আমার পূজা, স্বর্গে তাকে রাখিব সুখে, মরতে করিব রাজা। আমরা এই গান গাচ্ছি না ওইদিকে, এইরকম বলে দিয়েছিল উচ্চ কণ্ঠে, যার পুত্র নয় তাকে পুত্র দিব, যার বলছে নির্ধন তাকে ধনের বংশ আমি পরিপূর্ণ করব। আর কি বলেছিল মা নেতা দেবী, বলছে তাহলে কার ঘরে ঢুকবি? যেদিন প্রথম আসছে নেতা এসেছিল সঙ্গে, মা মনসা বলেছিল আমি রাজা ঘর থেকে ঢুকবো। রাজা ঘর, রাজ অট্টালিকা, দালান বাড়ি, ঘর দুয়ার, জমিদারি, সেই জমিদার বড় রাজা ঘর থেকে ঢুকবো। নেতা বলছে তাহলে আশা করিস না মান সম্মান, যদি মান সম্মান পাবি, যদি পূজা পাবি, ভক্তি পাবি, ভালোভাবে থাকবি, তাহলে চল নিঃস্ব রিক্ত কাঙালের ঘরে ঢুকবি। যার জন্য বড় লোকের ঘরে মা মনসা নাই, একদম নিঃস্ব রিক্ত কাঙাল, যার বলছে চালে খড় নাই, যার দুয়ারে কপাট নাই, যার ভাঙা পাচি, একদম গরিব নিঃস্ব রিক্ত কাঙাল, সেই ঘরে ঘরে ঢুকবি। সেই ঘরে আসে আর বলে দিল আমি ভাঙা ঘরকে রাজ অট্টালিকা করে, ভাঙা ঘরকে আমি রাজ অট্টালিকা করে চলে যাব, ধনে বংশ আমি পূর্ণ করব, ওই যে মর্ত দামান নামে সেই ব্যক্তিকে করিব রাজা। এইগুলা সব লেখান ছিল মুচলকা যমরাজাকে। আর কি বলছে, যারা শুনবে বলছে আমার লীলা কথা, যে ভক্তজন আমার লীলা কথা শ্রবণ করবে, সেই ভক্ত যেদিন মরে যাবে, সেই পরমাত্মা যেদিন বিচারে সাক্ষী দিবে, অমুক দিন এই ব্যক্তি আমার মনসা মঙ্গল কাব্য শ্রবণ করেছে। অতএব বিচারে হে জন, ইয়ার যদি দোষ থাকে বিচারে এর নরক বাস তুমি দিতে পারবে না, একে স্বর্গ সুখ দিতে হবে, স্বর্গে রাখতে হবে। তুমি লিখো, লিখলেন জন। সাত দংশনে যে ব্যক্তি মরে যাবে, সেই আত্মা চলে আসবে আমার দুধ, মনসার দুধ নিয়ে আসবে, বলছে আমার কাছে যাবে না, বলছে সেই যমদূতের কাছে। পদ্মা পুরাণ যার ঘরে থাকবে, সেই ঘরে কোনোদিন অগ্নি সংযোগ হবে, যদি আগুন লেগে যায় অন্য ঘরে, ওই ঘরে আগুন লাগিয়ে যাবে। এইরকম দেবী অনেক কিছু জিনিস যমরাজাকে লিখা করেছে আর সই করেছে, যম এগুলো মানে নিয়েছে, এই যম এগুলো মানে নিয়েছে সেই। আর কলির, এই কলিযুগের অত্যন্ত সাক্ষাতের দেবতা হচ্ছে এই মনসা মা। এই মনসা মা কলিযুগের অত্যন্ত সাক্ষাৎ দেবতা। আমরা ভগবানকে যদি বিচার করি, শ্রী হরিকে সত্য যুগে ঠাকুর নরসিংহ রূপ ধারণ করলো, ত্রেতা যুগে রাম রূপ ধারণ করলো, দ্বাপরে কৃষ্ণ অবতার হলো, মারি দিল হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে সত্য যুগে, ত্রেতা যুগে রাবণকে ধ্বংস করলো, দ্বাপরে আসে কংস বংশ ধ্বংস হইলো, আর দুর্যোধনের বংশ ধ্বংস করে দিলেন ভগবান। কিন্তু বাঁচাই কাকু নাই, কাকু বাঁচাই ঘুরাই নাই রে। কিন্তু মা মনসা চন্দ্র ধরে 7 পুত্র মারালো, আর প্রিয় বন্ধু ধরে থেকে পড়ালো, 14টি করে ডুবালো, বাগান ধ্বংস করে দিল। যেদিন চাঁদ পূজা করলো, মা মনসা দেবী তন্ন তন্ন করে চাঁদের হাতে তুলে দিল, বাঁচায় তুলে দিল। এই যে মহান কৃতিত্ব, এই কৃতিত্ব কোন দেবতার নাই, এই কোন দেবতায় দেখাতে পারে নাই আমাদের মানুষকে, যে এই করল, এইভাবে বাঁচান দিল। কিন্তু চন্দ্র ধরে সব বাঁচান দিল, সব বাঁচান দিল মা মনসা দেবী। এই মহান কৃতিত্বের জন্য দেবী আজ কি ঘরে ঘরে পূজিতা। যেদিন নিষ্কাম মহামুক্তি যজ্ঞ আস্তিককে কাটিয়ে রক্তে ভিজান দিল, সেই দিন ইয়াকে সবাই আশীর্বাদ করেছে, যত দেবতা। শিব কি আশীর্বাদ করেছিল? শিব আশীর্বাদ করলো, যাবা তুই মর্ত ধামের একটা কুড়িয়া ঘর বাকি থাকবে না তোর পূজা করতে, তোর পায়ে পুষ্পাঞ্জলি দিতে। যার জন্য ঘরে ঘরে আমরা যদি 2 ভাই ভিড়ে আনছি, তার দু লোকে হাঁস কিনে মনসা পূজা করছে, একটা কুড়িয়া ঘর বাকি থাকবে না। ব্রহ্মা আশীর্বাদ করলো,
জামা ভক্তের ঘরে যাবি বাড়ির রূপে যাবি, তার জন্য মা মনসা জলের দিনে মায়ের পূজা, বাড়ির রূপে জলে যাবি। আর ইন্দ্র আশীর্বাদ কি করল, যেদিন বলছে যাবি ভক্তের ঘরে, সারা প্রহরে প্রহরে নিশি পূজা পাবে, প্রহরে প্রহরে সারা রাত পূজা হয় বাড়ি। তার বরুণদেব কি বলে অগ্নি আশীর্বাদ করছে, বলছে মা সকালবেলা নানান ধরনের বলি পাবে। যত দেবতা আশীর্বাদ করেছিল, বরুণ বলছে আমার জলেই থাকবি, আর প্রয়োজনে আমাকে ডাকবি, আমি তোকে আশীর্বাদ করব। এইরকম করে সব দেবতা এই মা মনসাকে দেবতা বলে প্রতিষ্ঠিত করেছিল, দেবতা বলে মাকে কি করেছিলেন, সেই মানে পাঠালেন মর্তধামে। তো এই যে চাঁদের সঙ্গে বিবাদটা, চাঁদের কাছেই বলছে আমি পূজা নিলাম। কেন, কিসের জন্য? চাঁদের হাতে অনেক বড় লোক ছিল, সেই সময় অনেক বড় লোক ছিল, কিন্তু চাঁদের হাতে কেন পূজা? ভক্তজন এই ঘটনাটাও ঘটেছিল সত্য যুগে। সত্য যুগে ওই যখন সমুদ্র মন্থনে যখন দেবতারা সবাই পুষ্পাঞ্জলি যখন দিল না, তখন পুষ্পাঞ্জলি নিয়ে শিবের ঘরে যখন রয়েছিল মা, তখন শিব ঠাকুরকে বলছে বাবা, তাইলে ভক্তরা তো পূজা দিল যত দেবতারা, তাহলে ভক্তের কাছে যাব। ভক্ত কোথায় আছে তোমার কাছে পূজা নিয়ে? তখন শিব বলেছিল আমার পরম ভক্ত হচ্ছে সত্য সেন, সত্য সেনের কাছে যাবা, ওইখানে তুই পূজা পাবে। তো সত্য সেন তখন মায়ের পূজা করতে রাজি হচ্ছে না, বলছে আমি নারী দেবতার পূজা করি না। তখন ভক্তজন এই শিব দৈববাণী করেছিল সত্য সেনকে যে রে ভক্ত, কি হচ্ছে আমার পালিতা কন্যা, তুই এই দেবতার পূজা কর, তুই এই দেবতার পূজায় তুই কি পাবি, তোর মনস্কামনা পূর্ণ হবে। তখন সত্য সেন এই দেবতার পূজা করেছিল। তো সেই দিন ছিল নাগ পঞ্চমী, সেই দিন নাগ পঞ্চমী ছিল ভক্তজন। তো সেই নাগ পঞ্চমীর দিনে যখন মা মনসা যায় সত্য সেনের কাছে পূজা নিতে, সর্ব শরীর ছিল মায়ের সাপে ঢাকা, সাপের আভরণে গেছিল মা মনসা, সর্ব শরীর সাপ, সাপের চুড়ি, সাপের শাড়ি, সাপের মালা, সাপের কানের দুল, সাপের নুপুর, সাপের কোমর বাঁধন সব। তো সেই সময় সত্য সেন যখন মাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, পূজা করতে যাচ্ছে, তখন শিব বলছে রে নারী দেবতার পূজা করতে যাচ্ছি, কপালে তিলক নিয়ে। তো তিলক তখন কি জিনিস জানে না, বলে দিল। তখন শিব দৈববাণী করে যে গরুর একটা নদী পালক করেছিল সত্য সেনের আশ্রমে। যখন গরু নিয়ে পালাতে ছিল সুধা, যখন কদ্রু মানে বীরতার দাসিত্ব মোচন করার জন্য, তখন ইন্দ্র এসেছিল লুটিয়ে লুটিয়ে সেই সুধাকে, কিন্তু গরুর সঙ্গে যুদ্ধে পাইল না। যখন লড়াইয়ে পাইল না, তখন ইন্দ্র বন্ধুত্ব পাতাইল। তখন বন্ধুর জন্য গরুর একটা পাখা টানিয়ে ফেলে দিল, বজ্রের মান রেখেছিল। বলছে তোমার বজ্রের মান রাখলি, বজ্র মারিছিল কিন্তু গরুর কিছুই করতে পারে না। তো সেই পাখাটাকে বলছে পুরা আর তিলক কর। তো সেই পাখাটাকে পুরায় আর সত্য সেন তিলক করে, আর মা মনসাকে যখন দিতে গেছে পুষ্পাঞ্জলি, ওই গন্ধটাই মা মনসা মুখ ছিল মা মনসা, এত গন্ধ, পাখা পুরাটার গন্ধ, আর সাতগুলা গন্ধটা বাইরে দেহে পালায়, সব সাপ মায়ের অঙ্গ থেকে পালান নিল। মা একেবারে বিবসনা, মা বিবস্ত্র হয়ে মা মনসা দেবী। তখন মা মনসা দেবী ওই সত্য সেনকে দিয়েছিল অভিশাপ যে যারে বেটা যুগে যুগে যতবার তুই জন্মিবি, আমি তোর শত্রু হয়ে জন্মিব, আমি তোর শত্রু হয়ে জন্মিব, অপমানের প্রতিশোধ নেব। তখন সত্য সেন কানিয়ে কানিছে, বলছে আমি কি করলি, কি দোষে তুই আমাকে এত বড় অভিশাপ দিলি মা? তখন সত্য সেন বলিল, বলছে মাই গো, তাহলে আমিও বলেছি শুনে। বলছে যে জন্মে জন্ম নিব চন্দ্রধর রূপে, আমি যে জন্মে জন্ম নিব মা চন্দ্রধর, আমি না করিলে পূজা পূজিব জগতে, আমি না করিলে
রুদ্রদেব। মা বিশেরি ওয়ার সাথে করল ফিরছে। ওইখানে যখন মৃত্যুবরণ করল সত্যসেন, রুদ্রদেব যখন মরল, দাপর যুগে জন্মিল, তখন হইল পদ্মশঙ্খ মুনি। পদ্মশঙ্খ মুনির আশ্রম তছনছ করে দিল নাগ্যের দিয়ে মা মনসা। তখন মনের বিচ্ছেদে গঙ্গায় ঝাঁপ দিয়ে দিল পদ্মশঙ্খ, আর উঠল না। ওই জন্মিল কোটেশ্বর রাজার ঘরে, যার নাম হইল কোটেশ্বর রাজার পুত্র ধনঞ্জয় সদাগরের নাতি চন্দ্রধর। চন্দ্রধর যার জন্য মা চাঁদের কাছেই পূজা চায়, যার জন্য মা চাঁদের কাছে পূজা চাই। বলবিল আমি বুঝি যদি না পূজা করি জগতে কেউ তো পূজা করবে না। এই জন্য দেবী চাঁদের কাছে পূজা, যার জন্য চাঁদের সর্বনাশ করে দিছে। কিন্তু চাঁদ ওই যে পুষব না। কিন্তু চরম মুহূর্তে যখন চন্দ্রধর গেছিলেন, শ্রীজন আমাদের কথাটাই থেকে আমরা সরে আসে চলে আলি বেহুলা লক্ষিন্দরের ওইখানে। তো এইটাই ছিল মা মনসা দেবীর সর্বশেষ চাঁদ সদাগরকে মানে সর্বহারা করার শেষ, মানে হারাটা হচ্ছে লক্ষিন্দরের মৃত্যু। লক্ষিন্দরের মৃত্যু চাঁদ সদাগরের এইটাই ছিল শেষ হারা। এইখানে যখন চাঁদ সদাগর হারায়, লক্ষিন্দরের যখন জীবন দিল বাবিশরী, সত্যি চন্দ্রধর সর্বহারা, সর্বহারা চন্দ্রধর তখন নিরূপণ। এদিকে বেহুলা রমণী সমস্ত কিছুকে জীবিত করে যখন আনেছি দিল, সব জীবিত করে যখন আনলেন, ভাষাতে ভাষাতে স্বর্গে গেল, জগতের মাকে শিখাইলো কাকে বলে স্বামী সেবা। আজ সনকা মা কতবার বেহুলাকে বলছে, মা ছাড়ে দে মোরা, 6 জন আছে, তুই নিয়ে 7 জন হবি, চল আমার ঘরেই থাকবি। বেহুলা শুনল না, কারো কথা শুনেছিল না। এই মৃত স্বামীকে নিয়ে কলার ভেলায় বেহুলা স্বর্গে গেছিলেন। স্বর্গে গেছিলেন, সেখান থেকে ভাষায় নিয়ে আনিয়ে আর শ্বশুরের কাছে দেখাইছে। দেখা আছে শ্বশুরকে, দেখা আছে শ্বশুরকে। বলছে না, তবু বলছি আমি পূজা করিব না, তবু বলছি আমি পূজা করিব না। তখন কি করেছিল চাঁদকে? তখন কি করলো চাঁদকে? যখন লক্ষিন্দর ধর্মঘাট থেকে দুলাই কান্ডারিকে বেহুলাকে যখন পাঠালো, কি রূপে? বেউনিবিকা দমিনী রূপে। কিন্তু তবু চন্দ্রধর বেউনির ছবি দেখে চন্দ্রধর রাগিয়ে একেবারে কি করেছিল? রাগছে, বলছে না আমি পূজা করিব না। তখন ওইখানে ছিল ওদের পণ্ডিত মশাই আর চাঁদ সদাগরের কাকা। চাঁদ সদাগরের কাকা যশোহর সদাগর। ও বলছে, রে বেটা, তুই দুর্গার পূজা করে শিবের পূজা করে কি পালিস রে বেটা? তুই শিব দুর্গার পূজা করে সর্বহারা হলি, আর আজ সেই মনসা হারা ধন মরা পুত্র নিয়ে আর তোর কাছে আসেছে। তুই তার পূজা করছিস না, তাকে তুই আজ নিন্দা করছিস। যা, আমরা তোর উপর বিদ্রোহ ঘোষণা করছি, তোকে দেশ থেকে তাড়াবো, আমরা লক্ষিন্দরকে আনিব। এই চম্পকনগরের রাজ সিংহাসনে বলছে আমি বসাবো, আর তোর কথা আমরা শুনব না, তোকে আমরা বিদারিত বনবাস দিয়ে দিব। চন্দ্রধরকে বনবাস দিয়েছিল ভক্তজন, চন্দ্রধরকে বনবাস দিয়ে দিল। বনে চাঁদ রাজা কাঁদে কাঁদে ঘুরছে, সর্বহারা, রাজ্য হারা, ঘর হারা, পুত্র হারা, স্ত্রী হারা, ধন হারা, দৌলত হারা, সব সর্বহারা চন্দ্রধর যখন কানে কানে ঘুরছে, শিব দুর্গা তখন সাক্ষাৎ দিল। যাতে ছিল কৈলাস শিব দুর্গা, তখন চাঁদ সদাগরকে দেখে কৈলাসপতি দাঁড়ালেন। বলছে, বলো ভক্ত কি ব্যাপার? বলছে, প্রভু আমি একটাই বলছি আপনার কাছে। বলছে, বলছি। বলছে, কি? বলছে, বিশ্বহরি কি তোমার মেয়ে? বিশ্বহরি কি তোমার মেয়ে? তখন মা দুর্গাই বলে দিল, এরে বেটা, যেই দুর্গা
সেই হচ্ছে বিষয়। আমার বলছে আমার এই সৃষ্টি, আমার এই পালিতা কন্যা। তা বলছে এতদিন বলেন নাই কেন মা, এতদিন বলেন নাই কেন? বলছে এই লীলা জগতে শিখাবার জন্য বলছে পদ্মা নিয়ে এসে, সেই পদ্মা জগৎকে শিখাবার জন্য, যার জন্য লীলাটা যদি না প্রচার হয় তাহলে কি করে শিখবি, যার জন্য এই এতটা কাণ্ড মানব। তখন যখন বলে দিল আমার এই মেয়ে যেই দুর্গা সেই মনসা, এইরকম যে বলে দিল, তখন চন্দ্রধর আসে আর মানে দিল যে আমি করিব পূজা, আমি করিব পূজা, আমি মনসার পূজা করব, অতএব চলো নিয়ে আসি। তখন সবাই মিলে গেলেন সেই ধর্মঘাটে। চলো, মানে আমি আর দেবীর পূজা করেছিলেন, এই দেবীর পূজা করেছিলেন চন্দ্রধর। বিশাল বড় তত্ত্ব কথা, বিশাল বড় কাহিনী। এই কথাটা মুখে বলে দিলাম ভক্তজন, গানের ছন্দে এত দূর বলতে গেলে কমপক্ষে 3টা দিন সময় লাগবে, 3টা দিন সময় লেগে যাবে এই মায়ের বৈচিত্র্যময় লীলা কথা। তাই সুধীজন